এই মুহূর্তে আমি রয়েছি রায়দিঘি বিধানসভা কাশীনগর এলাকায়। আর এই রবীন্দ্র সদনে কিন্তু আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী তার প্রস্তুতি সভা চালু করবে এবং কিছুক্ষণের মধ্যে নওশাদ সিদ্দিকী সাহেব কিন্তু এখানে আসবে। আমাদের সঙ্গে কুলপি ব্লকের যুব নেতা রয়েছে জুলফিকার। এই যে কি বলবেন আজকের এই প্রস্তুতি, কি বলবেন? দেখুন, 2026 বিধানসভার সামনে রেখে আজকের রায়দিঘি বিধানসভার প্রত্যেকটি বুথ ভিত্তিতে কর্মী সম্মেলন পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে আজকের আয়োজিত করেছে ব্লক কমিটির সদস্যরা। এটা তো সবই পিকচার, টেলার আবি বাকি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আজকের দিনের পর থেকে রায়দিঘি বিধানসভার যিনি বিধায়ক রয়েছে শাসক দলের, তার উপর চাপ পড়বে যে কর্মীদেরকে। কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা তো বিজেপি আর আরএসএস বাহিনী নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নওশাদ সিদ্দিকীর আদর্শে, আব্বাস সিদ্দিকীর আদর্শের নীতিতে কর্মীরা সকলে লড়াই করে। সেই লেগে আজকের কর্মী সম্মেলন এবং এই কর্মী সম্মেলন থেকে যে বার্তা রাজ্যের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান দেবে, প্রত্যেকটা বুথ লেভেলের কর্মীরা সেই কাজ করবে এবং আগামী দিন 2026 যে ইলেকশন বা নির্বাচন আসছে সেটা কিভাবে আমরা লড়াই করব তার প্রস্তুতি আজকের থেকে শুরু। এবং রাজ্যের শাসক বা কেন্দ্রের শাসক দুজন কিন্তু একটা সাম্প্রদায়িক গন্ডগোল বা অশান্তির চেষ্টা করছে এবং রাজ্যের যিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বারবার উস্কানি। আমরা দেখেছি এই রাজ্যের শাসক দল তিনি গণতন্ত্রের কথা বলে এবং গণতন্ত্র বলিয়া বলায়, সেখানে দাঁড়িয়ে ভাঙড়ের মতো জায়গায় শওকত ঘনিষ্ঠ মোদাচ্ছের হোসেন তিনি বলছেন যারা আইএসএফ এ রয়েছে বা আইএসএফ এর মিটিং করছে শওকত মোল্লাকে বাড়ি থেকে জিসিবি আনতে হবে। একটা নটোরিয়াস ক্রিমিনালের সঙ্গে থাকে, তার আবার কি মুখের ভাষা। মোদাচ্ছের হোসেন নিজে তো একটা ক্রিমিনাল, সে লাভ বাড়ি করেছে কি কারণে ভাবতে হবে। যে আরাবুল ইসলামের ছায়াতলে মানুষ মোদাচ্ছের হোসেন, সে আজকে নটোরিয়াস ক্রিমিনালের হাত ধরেছে, জাহান্নামের কুকুরের হাত ধরেছে। আর কি বলবো, জাহান্নামের কুকুর। হ্যাঁ, 100বার তো। যারা মুসলিমদের উপরে অত্যাচার, যারা অকবের বিরুদ্ধে কথা বলে, যারা সংখ্যালঘু সংখ্যাগুরু বা জাতি ধর্ম নির্বিশেষে যাদের, আমরা বলছি জুলফিকার সাহেব একেবারে জিসিবি এনে ঘর ভাঙা হবে, এগুলো জাহান্নামের কুকুরদের ভাষা। তো জাহান্নামের কুকুরদের সঙ্গে যদি কেউ থাকে তার মুখের ভাষাটা আবার কেন হবে? নটোরিয়াস ক্রিমিনাল তো শওকত মোল্লা, এটা আমার সার্টিফিকেট, মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিয়েছে, এটা জুলফিকার দিচ্ছে নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় তথা পুলিশ মন্ত্রী নিজেই বলেছে যে তুই তো বোম মারিস, পিস্তলে করিস, গুন্ডামি করিস, 5 মিনিট করে কি হবে? এটা আমরা সার্টিফিকেট দিচ্ছি না, জনগণের সার্টিফিকেট দেয়নি, এটা খোদ রাজ্যের পুলিশ মন্ত্রী, খোদ তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফিকেট নটোরিয়াস ক্রিমিনাল। আমরা বলছি রাজ্যে 2026 বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই নিরিখে কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে কর্মী সভা ডাকা হচ্ছে। আমরা বলছি তৃণমূলের যে উন্নয়ন তার বিপরীত স্রোতে আপনারা দাঁড়িয়ে মানুষের কাছে কি বলবেন? কি উন্নয়ন করেছে? এই তো কলকাতা কাল ডুবে গেল, লক্ষ্মীর ভান্ডার কার টাকা নিয়ে দিচ্ছে? জনগণের টাকা। উন্নয়ন করেছে তো, কিসের উন্নয়ন? কালকে কলকাতা ডুবে গেল, লন্ডন যাকে বানাবে বললো সেই কালকে কি হলো? 7টা লাশ দেখতে হলো আমাদের। আজকে সবাই শুনেছেন সোশ্যাল মিডিয়া, আজকের রাজ্যের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি জনস্বার্থ মামলা করেছে। তাহলে লড়াইটা কিভাবে? যখন আমরা দেখেছি নির্বাচন আসে একাধিক ঘর লুট করা এবং ঘর ভাঙচুর করা জিসিবি গাড়ির মতো মেশিন বুলডোজার দিয়ে, আমরা 2026 বিধানসভা কিভাবে? দেখুন, যত বুলডোজার তা মানে চালাবে তত আইএসএফ বাড়বে। আমরা দেখি এতদিন উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত রাজ্য হতো, এখন পশ্চিমবাংলায় হচ্ছে। এটা কি মানে কি চলছে? এটা বলতে হবে তো প্রথম। যে উত্তরপ্রদেশে সেখানে কিন্তু মুসলিমকে মারছে না, সেখানে অমুসলিমরা বা আরএসএস তারা মুসলিমদেরকে অত্যাচার করছে, মসজিদ মাদ্রাসা ভাঙছে। পশ্চিমবাংলায় কি হচ্ছে? শওকত মোল্লার নামটা কি? সেটা মুসলিম। আরাবুল ইসলাম কে? জাহাঙ্গীর খান কে? শামীম আহমেদ কে? মুসলিম তো। ওদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে শেষ করছে, আর মুসলমানকে না মারলে হয় না। আপনি দেখেছেন এই কতদিন, আপনি ভাঙড় থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা কটা মুসলিম যুবক দিয়েছে আর কটা অমুসলিম যুবক দিয়েছে। আমরা বলছি রাজনীতি হবে রাজনীতির মতো করে। এখানে এই যে আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকী ধর্মের নামে নাকি রাজনীতি করছে, অনেকে দাবি করছে। ভাই, ধর্মের নামে মানে আব্বাস ভাইজান বা নওশাদ রাজনীতি করছে না, ধর্মের রাজনীতি করছে কি? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর দীঘাতে আপনারা দেখেছেন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে,
মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জুলফিকার ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা সামনেটা আগাবো, যেখানে কিন্তু অনুষ্ঠানে শুরু হবে কিছুক্ষণ মধ্যে। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে রাজ্যের উন্নয়ন, সে উন্নয়ন নিরিখে অনেকে লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রী, রূপশ্রী সেটা বলছে। কিভাবে মানুষের কাছে আপনারা পৌঁছাবে? দেখুন, উন্নয়ন আর লক্ষ্মী ভান্ডার, নানিশ্রী, কাকিশ্রী দে শেষ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট আপনাদের জানা আছে শ্রমিক স্বীকার করেছে 5,000 টাকা। পরে যে ওই শ্রমিকরা যেভাবে মানে ভিন রাজ্যে গিয়ে 20,000 30,000 টাকা ইনকাম করে, রাজ্যের অপদত্ত সরকার, আমি মনে করি অপদত্ত সরকার, এই অপদত্ত সরকার যদি না হতো তাহলে বলতো না যে 5,000 টাকা শ্রমিক ভাতা দেবো, 5,000 টাকার সঙ্গে চলবে। আপনি মন্তব্য করেছেন শওকত মোল্লার প্রসঙ্গে আমরা ফিরে যাই। আপনি মন্তব্য করেছেন নটোরিয়াস ক্রিমিনাল মুখ্যমন্ত্রীর ভাষা, কিন্তু আপনি যে জাহান নামের কুকুর বলে আবার আখ্যায়িত করলেন। দেখুন, জাহান নামের কুকুরকে তো কুকুরই বলবো কেন? যে ওয়াকফ বিরোধী কথা বলে, যে ইসলাম বিরোধী কথা বলে, তাকে কি বলবে? কোনো মুফতি, কোনো আমির সাহেব, আমাদের আব্বা আইএসএফ পৃষ্ঠপোষক আইলে সুন্নাতুল জামাতের কর্ণধার, তিনি ডাইরেক্ট প্রকাশে বলছে যে কত বড় মুফতি আমির সাহেব আলেম আছো, আমার সামনে ব্রিগেডে ডিবেটে বসো, আমি প্রমাণ করব। ধর্মীয় সভাতে কেন? হ্যাঁ, ধর্মীয় সভাতে এমনটা কেন? ধর্মসভায় বলেছে রাজনীতি করতে বারণ করেছে কি? আমাকে এই প্রশ্নের উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ। ধর্ম আমার, ইসলাম ধর্ম আমার, আমি পালন করতে পারি। হিন্দু ভাই তার দুর্গাপূজা পালন করতে পারে, কিন্তু এই বলেন যে আমার ওয়াকফ বিরোধী আইন পাস হবে, আমি জুলফিকার কি বলে বাংলার মানুষের জন্য শেষ বার্তা কি দেবেন? বাংলার মানুষের জন্য এটাই বার্তা যে সকলে আইন হাতে তুলে নেবেন না, বা শান্তি শৃঙ্খলা থাকুন। আগামী দিন 2026-এ ব্যালট বক্সে গিয়ে আপনাদের নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য ঠিক জায়গায় ঠিক টাইমে ভোটটা দিয়ে দেবেন, রাজ্যের শাসক চলে যাবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম আইএসএফ এর যিনি রয়েছেন দক্ষিণ চব্বিশ কুলপি ব্লকের আইএসএফ এর নেতা। আমাদের সঙ্গে আরো বিশিষ্ট অতিথিরা রয়েছে এই রবীন্দ্র ভবনে। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রবীন্দ্র ভবনে কিন্তু আইএসএফ এর যিনি বিধায়ক রয়েছে, একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী পীরজাদা, তিনি কিন্তু আসবে কিছুক্ষণের মধ্যে। ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো।